সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি রোকোকো ইন্টেরিয়র পক্ষ থেকে। আমরা এর আগে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আমাদের যে 2 BHK ইমামি সিটির যে প্রজেক্টটা। তো আজকে আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টের একটা রিভিউ তুলে ধরার চেষ্টা করব। তো ওনারা আমাদের খুব ভালোভাবেই হেল্প করেছেন, যে কোনো সিলেকশনের ক্ষেত্রে বা যে কোনো ডেকোরেশনের ক্ষেত্রে খুব সুন্দরভাবে কোঅপারেট করে কাজটা সেভাবে আমরা করতে পেরেছি নিজের মনের মতো করে। কারণ আমাদের সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস থাকে যে আমরা যে কোনো ডেকোরেশনকে আপনার কাজ করার সময় যাতে নিজের মতো একটা স্বাধীনতা নিয়ে কাজ করতে পারি। তো আজকে ওই দাদাদের কাছে আমরা একটু জিজ্ঞাসা করব যে আমাদের কাজ সম্বন্ধে কীরকম লেগেছে। ইনি আমাদের সুব্রত দা আর ইনি ম্যাডাম। হ্যাঁ, তো আমাদের কাজ সম্বন্ধে কেমন লাগলো একটু যদি বলেন, বা টোটাল যে আমাদের এই যে জার্নি 6 মাসের যে জার্নি, তো এর মধ্যে আপনার কীরকম এক্সপিরিয়েন্স বা কাজ সম্বন্ধে একটু যদি বলেন। কাজ সম্পর্কে তো এক্সপিরিয়েন্স খুব ভালোই, কারণ এটা আমাদের অ্যাকচুয়ালি খুব শখের ফ্ল্যাট। আমরা দুজনে খুব শখ করে নিয়েছিলাম, ভেবেছিলাম খুব শখ করে সাজাবো। আর তা প্রত্যেকটা মানুষের যেমন একটা শখ বা স্বপ্ন থাকে যে নিজের বাড়িটাকে খুব সুন্দর করে সাজাবে। তো আমরা ইন্টেরিয়র কাজ করার আগে বেশ কিছু ক্লায়েন্ট বেশ কিছু এরকম কোম্পানির সাথে আমরা কথা বলেছিলাম বা তাদের কাজ বাজ দেখেছিলাম। কাজ অনেকেরই হয়তো ভালো লেগেছিল, বাট যে ক্ষেত্রে বলতে গেলে একটা বাঙালির হয়তো ভালো খাবো, বাট একটু প্রাইসটা একটা ব্যাপার থাকে। তো সেই বেসমেন্টে হয়তো খুব ভালো কাজ দেখেছিলাম, বাট প্রাইসের জায়গা থেকে সেই জিনিসগুলো আমাদের বাজেট বা তার থেকে অনেকটা বেশি এক্সিট করেছিল এবং অনেক বেশি হাই রেঞ্জ হয়ে যাচ্ছিল। বাট পরবর্তীতে রোকোকো ইন্টেরিয়র বা আনিসুল ভাইয়ের সাথে যখন কথা হলো, ওনার কিছু প্রজেক্ট দেখেছিলাম, ফিজিক্যাল আমরা প্রজেক্ট দেখেছিলাম যেখানে অলরেডি উনি কাজ করছে, অনগোয়িং প্রজেক্ট এবং প্রিভিয়াস প্রজেক্ট যেগুলো অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে, সেরকম দুটো প্রজেক্ট দেখেছিলাম। তো আমাদের ব্যক্তিগতভাবে কাজের ফিনিশিং খুব ভালো লেগেছিল, বা কাজের যে আপনার যে কি বলে একটা থিম, ওভারঅল যে কম্বিনেশন বা কনসেপ্ট, সেই ব্যাপারগুলো খুব ভালো লেগেছিল। তো সেই ভালো যখন লাগে না কেন, তারপরে ওভারঅল আমরা আমাদের ফ্ল্যাটেও নিয়ে আসি ওনাকে এবং আসার জন্য বলি এবং আমাদের একটা বাজেট বা এস্টিমেট দিতে বলি। তো কম বেশি আমাদের যা বাজেট ছিল না কেন, সেই বাজেটের ভিতরে ওভারঅল আমাদের এস্টিমেট দেয়, ওভারঅল মাপটাপ নিয়ে। এবং পরবর্তীতে যখন মাপ নেওয়ার পরে 3D ডিজাইনগুলো করে না কেন, সেগুলো আমাদের কিছুটা আমাদের অ্যাকচুয়ালি যেরকম টেস্ট বা ইচ্ছা, সেই ইচ্ছার সাথে কম বেশি ম্যাচ করে। পরবর্তীতে আমরাও কিছুটা সেই 3D থিমে বা 3D মডেলে কিছু কারেকশন নিয়ে আসি এবং অনগোয়িং প্রজেক্ট ডিউরেশনে সেখানেও আমরা কিছু কারেকশন করি। কারণ প্র্যাকটিক্যালি কি হয়, একরকম ছবি দেখে পরবর্তী যখন কাজ শুরু হয় না কেন, কোথাও না কোথাও কিছু না কিছু একটু কারেকশন, ইনপুট, প্লাস মাইনাস, যোগ বিয়োগ করার ব্যাপার থাকে। তো সেই জায়গাগুলো আনিসুল ভাই খুব সুন্দরভাবে স্মার্টলি হ্যান্ডেল করেছে এবং ডে 1 থেকে এন্ডিং পর্যন্ত কম বেশি স্মুথ হয়ে কাজ হয়েছে। তো ডিউরেশন যেটা ভেবেছিলাম তার থেকে একটু কম হলে ভালো হতো, বাট নো প্রবলেম। কি বলে, প্রত্যেকটা বড় বড় জায়গায় হয়তো ছোট ছোট কিছু প্রবলেম থাকে। তো ওভারঅল যদি আমাদের ইন্টেরিয়র ডিজাইনিং এর ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত আজকের দিনের এক্সপিরিয়েন্স ভাবে না কেন, তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। কারণ আনিসুল ভাই ব্যক্তিগতভাবে ওনার বিহেভিয়ার বা ক্লায়েন্ট হ্যান্ডেলিং এর যে প্রসেসটা, সেটা খুব ভালোই লেগেছে বা সেটাই খুব ভালোই লাগে। ক্লায়েন্ট হ্যান্ডেলিং এর প্রসেস ভালো, তারপরে আমরা যেখানে যেটাই বলেছি না কেন, সেই ব্যাপারগুলো উনি যথেষ্ট ভালোভাবে স্মার্টলি হ্যান্ডেল করে সেই জিনিসগুলো আমাদের মনের মতো করে দিয়েছে। কারণ কিচেনের কিছু সিঙ্কের আমাদের একটু প্রবলেম হয়েছিল, আফটার আমাদের ব্যালকনিতে একটা জায়গায় একটু প্রবলেম হয়েছিল। তো সেই দুটো জায়গা আমরা নোট করে ওনাকে বলেছিলাম যে এই দুটো জায়গা যেরকম আমাদের থিমে ছিল প্রথমে, সেইভাবে করলে হবে না। তো সেই জায়গাগুলো উনি কারেকশন করে দিচ্ছে বা সেই জায়গাগুলো উনি রিমডেল করে দিচ্ছে। এটা সবচেয়ে ভালো লেগেছে। কারণ প্রিভিয়াস যে সমস্ত জায়গায় কথা বলেছি না কেন, তাদেরকে যদি বলতাম এইটুকু পার্ট আমার করতে হবে, তো এইটুকু পার্টের জন্য তারা এক্সট্রা একটা কিন্তু চার্জ লাগাত। তো সেই জায়গা থেকে কিছু কিছু জায়গা যথেষ্ট ভালো লেগেছে, শুধুমাত্র কাজের ক্ষেত্রে নয়, প্রপার কাজটা কি প্রসেস উনি হ্যান্ডেলিং করছে সেই দিক থেকে ভালো লেগেছে। তো ওভারঅল যদি আবার বলতে যাই, ডে 1 থেকে আলটিমেটলি এন্ড ফিনিশিং প্রজেক্ট পর্যন্ত বিহেভিয়ার, কাজের কোয়ালিটি, কাজের টোটাল ফাইনাল ফিনিশিং এ টু জেড আমি বা মমিতা আমরা যথেষ্ট স্যাটিসফাইড, তাই তো? ওকে, ফাইন। সো থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম একটু কিছু যদি বলেন কাজ সম্বন্ধে, মেইনলি কিচেন সম্বন্ধে। শুধু আমরা কিচেনটা এসে একটু আলোচনা করি। কিচেন সম্বন্ধে যদি একটু কিছু বলেন। কিচেন সম্বন্ধে আমার ছিল যে না, আমার একটু জায়গা কম ছিল, তার জন্য আমার ফ্রিজটা যেন কিচেনে ঢুকে যায়, সেটা আমার একটা প্রথম। আর কিচেনটা খুব সুন্দর করে সাজাবো, কারণ আমি রান্না করতে খুব ভালোবাসি।
তো আনিসুদ্দার কাছে একটাই রিকোয়েস্ট ছিল, আমার কিচেন আর মন্দিরটা যেন খুব ভালো হয়। তো আমি সেই দিক থেকে পুরোপুরি স্যাটিসফাই যে আমার কিচেনও যথেষ্ট ভালো করে দিয়েছে এবং আমার মন্দিরটা আমি যেমন চেয়েছিলাম আমাকে তেমন করে দিয়েছে। তো পার্সোনাল মানুষ হিসাবে যদি বলবো, অবশ্যই কাজ ভালো লেগেছে বলেই হয়তো পার্সোনাল মানুষটাকেও ভালো লেগেছে। যে আনিসুদ্দার সাথে যে এই যে 6 মাসের একটা রিলেশনশিপ আমাদের এই কাজের মাধ্যমে, ব্যক্তিগতভাবে খুব ভালো মানুষ এবং খুব ঠান্ডা মাথার মানুষ। আমি এই 6-7 মাসে কোনোদিনও তাকে উত্তেজিত হতে দেখিনি, যেটা সবচাইতে বেশি ভালো লেগেছে। যাই হোক, তো অবশ্যই বলবো কাস্টমার হ্যান্ডলিংটা খুব মানে ভাইটাল কোনো কাজের জন্যই। তো ওনার সেই পাওয়ার আছে এবং সেই মানে কি বলবো ক্যাপাবল সেই জিনিসের জন্য। তো সেটার জন্য হয়তো এত স্মুথলি এত ইজিলি কাজটা এত সুন্দরভাবে হয়েছে। থ্যাংক ইউ আনিসুল ভাইকে যে এত সুন্দরভাবে আমাদের কাজগুলোকে দেওয়ার জন্য। দেখালাম যে আমাদের ক্লায়েন্ট কতটা খুশি যে আমাদের টোটাল কাজে। তো এর আগে ভিডিওতে আমরা দেখিয়েছি যে কাজ কি ফিনিশ করেছি বা ল্যামিনেট ছাড়া অল্টারনেট কি অপশন হয় যেটা লাস্টিং হবে। তো এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, পেজকে ফলো করুন। আমরা চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। তো আরো যেনারা ইচ্ছা আছে যে ইন্টেরিয়র ডেকোরেশন করানোর, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনারাও আশা করছি যে আপনাদের যদি কোনো কেউ ঘুরতে আসে বা মনে হয় যে কাজ করাবেন তো একটু সাপোর্ট করবেন। আর বাকি আমরা আছি, এখনই আমাদের শেষ হয়ে যাচ্ছে না, পুরো 10 বছর আছি। 10 বছরের মধ্যে কোনো কিছু প্রবলেম, কোনো হিঞ্জ প্রবলেম বা কোনো পার্টস প্রবলেম হলেই আমরা সেটাকে রিপ্লেস করে দেবো বা সার্ভিস সেভাবে দেবো। আজকেও আমাদের সেই অনুযায়ী আসা, কারণ হ্যান্ডওভার আমরা মোটামুটি দিয়েছি 1 মাস আগে। তো আমরা এখানে একবার চেকিং করে গেলাম যে কি কি সমস্যা আছে বা ফিনিশিং এর কোনো ডিস্টার্ব আছে কিনা। তো জুড়ে থাকুন, সাপোর্ট করুন যাতে আমরা অনেক একটা আপার লেভেলে যেতে পারি। আরেকটা কথা বলবো, এখানে শুধু আনিসুল ভাই না, আনিসুল ভাইয়ের সাথে যারা যারা কাজ করছে, যারা টিম ওয়াইজ কাজ করছে, প্রত্যেকেই খুব ভালো। তারা যখন কাজ ছেড়ে যখন মানে হ্যান্ড ওভার করে দিয়ে যাচ্ছিল, তখনই আমার একটু খারাপ লাগছিল, কারণ এদের সাথে খুব মেন্টালি একটা হয়ে গেছিল, মানে অ্যাটাচমেন্ট হয়ে গেছিল। আমরা যখন ফ্ল্যাট ছেড়ে বেরোই মানে 4-5 মাস থাকার পরে, তো বিশাল একটা মন খারাপ করে আমাদের প্রত্যেক ছেলেরই। তো এটা আপনাদেরও মানে একটা জাস্ট এটা কোনো কাজ না, এটা একটা বাড়ি, এটা স্বপ্ন। তো একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। আর এটা আমরা চাই যে যতদিন সম্ভব এটাকে চালনা করা বা চালিয়ে যাওয়া। তো আমরা সেটাকে বজায় রাখবো, আগামী দিনেও বজায় রাখবো। আর অবশ্যই শুধুমাত্র থ্যাঙ্কস আনিসুদ্দাকে নয়, আনিসুর হোল টিমটাকে থ্যাঙ্কস যে এত সুন্দর ভাবে আমাদের কাজটা হ্যান্ড ওভার করার জন্য।